হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা পার্ট 2 এর ব্লগ ভিডিও। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা আজকে চান করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সালোর মধ্যে চান করতে যাচ্ছি। এদিকে শ্যাম্পু নিয়ে সালা গাঁড় পাকামি করছে, এদিকে জল পড়ছে, চারিদিকে জল পড়ছে, ধান বাড়িতে যাচ্ছে। আর সালোরটা তোমাদেরকে একবার দেখে নিয়ে আসি। দেখো তোমাদের দিকে সালো যদি এরকম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সালোটা এতটাই খাল। এই দেখো আমি গাঁড় কখনো শুরু করে দিলাম, কান থেকে আঙুল বার করে খাচ্ছি, খেতে খেতে খাপাচুদার মতো ফালতে ফালতে বলছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। এবার চান করতে নেমে পড়লাম, গাঁড় খুলে মসজিদে চান করছি। ওই নুনুদার গামছা খুলে যাচ্ছে মনে হচ্ছে, নুনুদার গামছাটা গুনতে লাগছে, একটু মজাই লাগলো। অনেক রকমের মজা লাগছে চান খুলতে খুলতে। এরা এখন চান মারা কোনোদিন করি নাই, আজ গাঁড় খুলে চান করছি। তোমরা সবাই দেখছো এরকম করে চান করতে হয়, এরকম করে। তো চলো রেডি হয়ে চলে এলাম মেলাতলার দিকে রওনা দিতে লাগলাম সবাই মিলে। এখনো 4-5 জন আসছে, ওদের সাথে দেখা করতে হবে। সব ভাই দাদারা সব দেখছে আমার ক্যামেরা কাজ দিয়ে। চলো সবাই মিলে কথা বলে নিলাম, মদ খাওয়া কোথায় যায়, মদ খেতে যাবো। এরপর মদ খাওয়ার বন্দোবস্ত কোথায় হবে সবাই মিলে একসাথে কথা বলে নিলাম যে কোন জায়গায় মদ খাওয়া যায়। তো চলে এলাম রেল লাইনে স্টেশনে, প্ল্যাটফর্মের ওভার ব্রিজে উঠছি। এদিকটা মাঠে পুরোটাই হেঁটে হেঁটে এলাম। একটি ছোট ভাই আর পেছনে আসছে আমার জিজু, গাঁড় ফুলের অতিরিক্ত রেসিংয়ে আসছে ছুটেও। দেখো এটা হলো রেল লাইনটা, ওভার থেকে ওভারব্রিজ থেকে দেখো কেমন লাগছে। ওই সাইডটা দিয়ে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় হয়েছে। আসতে যা রে আসতে যারে ছুটি না রে এইখানে আমারও মাল দাঁড়িয়েছে। তো চলিয়ে এলাম নিচে। এটা তোমার ভাইয়ের এক্স মনে হচ্ছে রে মারা। চলে গেলাম, সোজাই যাচ্ছি। এই দেখো কত মেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কি করতে দাঁড়িয়ে আছো? পছন্দ হলো প্রপোজ করো, আই লাভ ইউ। হারামি হো বেটা। তো সোজাই যাচ্ছি মাঠ ধার দিয়ে। আসতে জোরে আসতে জোরে, অত স্পিডে যাচ্ছিস কেন? রে লাউরা কালো বান্দর নিকি রে মাররা, ইতনে তেজস্বী লোক হ্যায় আমার। সোজা চলে গেলাম, যাচ্ছি। এই দেখো ট্রেন গাড়ি আছে, ঝাঁপটি আছে, কি বলে জানি না অত শত। এবার বাচ্চাদের সুরুৎ খাওয়ার জন্য এটা। সোজা চলে গেলাম জলের দোকানে, জল কিনতে মদ খাবো বলে। 4টে জল নিচ্ছি। দাদাকে জিজ্ঞেস করছে ঠান্ডা জল না গরম জল, বলছে গরম জল। এটা যা নিলাম না, অন্য দোকানে চলে গেলাম। আইসক্রিম কাকার কাছে আমি 50 টাকা ধার নিয়েছি, দেওয়া হয়নি। অবশ্যই মেলা দেখা হয়ে গেলে লাস্ট পর্যন্ত দিয়ে দেবো পয়সাটা, টেনশন নেই। ও यार यारी कितनी औसम है यार। চলো চলে এলাম দোকানে জল কিনতে। 6টা জল দিচ্ছি, 10 টাকা করে দাম। চলো জানিব মোগলাইয়ের দাম জিজ্ঞেস করে আসছে। মোগলাইয়ের দাম বলছে একটা 60 টাকা করে। তো দুটো নিয়ে আসতে বললাম, তো মোগলাই নিয়ে চলে এসছে। আমরা যে মদের পার্টিতে বসে বললাম, মদ একটু একটা খাওয়াই হয়ে গেছে, কারণ মনে ছিল না যে ব্লগটা করতে হবে। এই দেখো পকোড়াওয়ালা পকোড়া দিতে এসছে, কারণ চাট কিনতে যেতে হয়নি আর, পকোড়াওয়ালা চলে এসছে। আর এদিকে দইওয়ালার দাঁড়িয়ে রয়েছে, ওর কাছে দুটো দই নেওয়া হয়েছে, আমি পয়সা দেওয়া হয়নি। এক ঘন্টা নিয়ে ঠাড়িয়ে দাঁড় করে দাঁড়িয়ে আছে। এদিকে ওকে বললাম যে দুটো দই দিন আর দুটো, তো দই নিয়ে হয়ে গেল। চলো এবার যাবো ডান্স করতে।
আমরা চলে এলাম ফার্নিচার বদির কাছে। আমার কাছে 700 টাকার জল যন্ত্র মোবাইল মেরে দিল। এই ঘড়িটা নিয়ে অন্য কিছু নিয়েছে। আর এদিকে আছে আমাদের নুনু দাদা, এটা হলো নুনু দাদা, এটা হলো ভাইজি। তবে চলো আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো, তার সাথে কিছু কথা বললাম। এগ রোল খেয়ে চলে যাবো বাড়ি। এগ রোল খেতে বসে পড়লাম সবাই মিলে। চলো টাটা বাই বাই, ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ।